তোমার কি মনে হলো এই হোটেলে শুধু তোমারই সেটিং চলে? এখানে আমার রোজকার আড্ডা, ঠিক আছে? আরে সোনু ম্যাডাম, আপনি ডেকেছেন? হারামজাদা শয়তান তুই। আরে স্যার, আপনি 100 টাকা দিয়েছেন আর ম্যাডাম 2000 দিয়েছেন। আমি তো ম্যামের কথাই শুনবো, তাই না? বুঝে গেছো? ইউ বেটার ডিলিট দ্যাট। রাহুল, তোর কথার উপর আমার একদমই বিশ্বাস হচ্ছে না। ভাই, এখানে তো জীবন বাঁচানোর কথা বলছি আমি, আর তুই আমার উপর সন্দেহ করছিস। ঠিক আছে, যা ওর সঙ্গে বিয়ে করে নে। যখন পরে জানতে পারবি যে প্রিয়া কি জিনিস, তখন যেন আমার কাছে আসিস না। এখন যা করা তুই নিজেই কর। এমনিতে একটা উপায় আছে যাতে তুই নিজেই জানতে পারবি। কি? ওর পায়ে না একটা কালো তিল, না একটা দাগ মতো আছে। আমি আর আমার সব বন্ধুরা দেখেছি। তোর তো বিয়ে হতে চলেছে, তাই না? তুই ওকে ডেকে নে একেবারে দেখা করার জন্য, আর তারপর তুই ওই পায়ের দাগটা দেখে নে। তুই পরিষ্কার সব কিছু জেনে যাবি, তাই না? আর তারপরে বল যে আমি এখন বিয়ে করতে চাই না। ঠিক আছে, সেটাই করে দেখি তাহলে। ঠিক আছে, চল। আমি তাহলে এলাম। হ্যাঁ, ঠিক আছে। ধুর, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। রাহুল কি ঠিক বলছে নাকি প্রিয়াই ভুল? কিন্তু রাহুল তো আমার নিজের বন্ধু, ও কেন মিথ্যে বলবে? আর প্রিয়ার সাথে আমার সবে 6 মাস দেখা হয়েছে। প্রিয়াকে কল করব নাকি না করা উচিত? হ্যাঁ প্রিয়া, আরে আমি এটা বলছিলাম যে আজকে কি একবার দেখা করতে পারি? হ্যাঁ, আজকে রাত্রে দেখা করতে পারি? না, একটু আর্জেন্ট কথা ছিল তোমার সাথে। হ্যাঁ ঠিক আছে, চলবে। ঠিক আছে, ঠিক আছে। বিজয় নিজের বন্ধুর উপর প্রয়োজনের থেকেও বেশি বিশ্বাস করে। ওদিকে রাহুল ওকে একজন চরিত্রহীন মেয়ের কাছ থেকে বাঁচাতে চায়। এরপর কি হবে আসুন দেখে নিই। বিজয়, তুমি আমায় এত রাতে কেন ডেকেছ? কারণ তোমার সাথে আমি ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ওকে, বলো। আরে এত দাঁড়া কিসের? বসো, সবাই তো এলে। তুমি তুমি আছো, আমি আছি, সারা রাত পড়ে রয়েছে, বলছি আমি। ওকে,
এমনিতে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বিজয়, এটা কি করছো? আমাদের এখনো বিয়ে হয়নি কিন্তু, and I'm not okay with all these things. প্রিয়া, তোমার ওই পায়ে যে দাগটা রয়েছে দেখতে চাই, কারণ অনেকে দেখেছে ওই দাগটা। আমি ওই দাগটা দেখতে চাই। এক সেকেন্ড, আমার পায়ে দাগ আছে তুমি কি করে জানলে? আমার বন্ধু, তোমার ক্লায়েন্ট রাহুল। I can't believe this. রাহুল আমার ক্লায়েন্ট নয়, he was my ex-boyfriend. যখন আমি বম্বেতে নতুন নতুন এসেছিলাম 3 বছর আগে, তখন আমি ওকে ডেট করেছিলাম। বিজয়, ও সাইকো, পাগল, ও ফালতু ফালতু কাজ করে, সব ব্যাপারে আমার ওপর সন্দেহ করত। আমি ওর সাথে থাকতেই পারছিলাম না, পাগল হয়ে যেতাম। হাই সিড, অনেক বিজি না তুই আজকাল? আমি বিজি থাকি না, সবসময় তুই বিজি থাকিস আর আমার নাম দিয়ে দিস ব্যাস। না यार, রাহুল ইজ অলসো ফাইন, বাট দেখা করি না, চল তাড়াতাড়ি দেখা করি। কাল অবিরয় দেখা করি। ঠিক আছে, বাড়ি চলে এসো, বাড়িতেই দেখা করে নেবো, চাও বানিয়ে দেব। আমি ব্যাস হাঁটছিলাম, বাট ইট ওয়াজ ফান। ব্যাস একটু রেস্টলেস হয়ে যায়, বাট ইটস ফাইন। চল আমি পরে কথা বলছি, হ্যাঁ বাই। কার সঙ্গে কথা বলছিলি তুই? হ্যাঁ, সেট বল না। ছিল। সিদ্ধার্থ হ্যাঁ, নাকি আকাশ? কার সঙ্গে তো চক্কর চলছে? এই দিকে তাকা তুই, কার সঙ্গে চক্কর চলছে তোর? চলছে না। তারপর সিটের সাথে কথা বলছিলাম, ও আমার ছোটবেলার বন্ধু। তাই বলে কতক্ষণ কথা বলতে হয়? আমার সঙ্গে তো এত কথা বলিস না। যখনই দেখো কল কেটে দিচ্ছি, পরে কথা বলছি। হোয়াটসঅ্যাপে অনলাইন থাকা সত্ত্বেও রিপ্লাই দিস না কেন তুই? হ্যাঁ বল না। আমি অনলাইন বল। আসি না। মিথ্যে কথা বলিস না, তোর সব সত্যি আমি খুব ভালো করে জানি। আর কার কাছ থেকে টাকা নিস বল? কি? হ্যাঁ? তুমি পাগল নাকি? I can't believe this. আমি ছাড়ার অন্য কারোর কাছে গেলে না তোকে আমি না না না, বুঝতে পারছিস তো? প্রাণে মেরে দেবো, ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ, আমি তোকে হার্ট করব, ব্যাস তুই আমার সঙ্গে থাকবি। হ্যাঁ, আমার আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, কিন্তু তোমার কথা আমি বিশ্বাস করব কি করে? এটা সত্যি যে আমি সেদিন ওর সাথে দেখা করতে গেছিলাম, বাট সেদিন কি হয়েছিল আমি তোমাকে বলছি। প্রিয়া। বলো রাহুল, কেন ডেকেছো আমায়? আরে বসো তো আগে। বলো না। আরে বসলে তো কথা বলবো। এমনিতে আছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে। আমি তোমার সঙ্গে সেই সব কিছু করতে চাই যেটা গত 3 বছরে করতে পারিনি আমি। আর ইউ ম্যাড? আমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, সব জানি। বিজয়ের সঙ্গে, তাই না? আমারই বন্ধু, ও একজন ইডিয়েট। দেখো রাহুল, আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা 3 বছর আগের কথা। আই হ্যাভ মুভড অন। তুমিও প্লিজ মুভ অন করে নাও। প্লিজ ডোন্ট শেয়ার ইট এভরিওয়্যার। আরে এমনটা কেন?
আমার জন্য তো পাস্ট ছিল তো, আমি কিন্তু ভুলিনি, আমি তো মুভ অন করিনি। হ্যাঁ, ভালোবাসা সবসময় ভালোবাসায় থাকে। রাহুল, সবকিছু বদলে গেছে, এখন আমি ওকে ভালোবাসি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই কান্ট ডু দিস। আমি করতে পারবো না এই সব কিছু। আমি বলছি তো যেখানে খুশি তুমি যেতে পারো। তুমি প্লিজ ওই ভিডিওটা ডিলিট করো, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। আমি আর করতে পারবো না, আমার বিয়ে হতে চলেছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। ঠিক আছে, যাও বিয়ে করে নাও, দেখি কিভাবে তুমি। ইউ নো হোয়াট, তুমি আগেও সাইকো ছিলে আর এখনো সাইকোই আছো, আর সব সময় থাকবে। ইউ উইল নেভার চেঞ্জ। আর একটা কথা বলি, আমি এই বিয়ে করেই থাকবো। তোমার যা করার আছে করে নাও। আমি সাইকো? হ্যাঁ, আমি একজন সাইকো? আমি দেখবো কি করে তোমার বিয়ে হয়। প্রিয়া রাহুলের ভালোবাসা নয়, বরং জেদ ছিল। এমন একটা জেদ যেটা পূরণ করার জন্য ওকে যা করতে হতো ও তাই করত। এমনকি জেদ পূরণ করার জন্য ও সব সীমা অতিক্রম করে দিয়েছিল। আর সেই পাগলামিতেই ও নিজের বন্ধুকেই নির্ণয় নিয়ে নেয়, সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রিয়া, যদি তুমি আমার না হও তাহলে কারোর হবে না, কখনো না, কখনো না। বিজয়, ও চায় যে আমাদের দুজনের বিয়ে না হয়। ও চায় না যে তুমি আমাকে বিয়ে করো, আর সেই জন্যই ও তোমার ট্রাস্ট জিতে আমাকে এরকম নোংরা মেয়ে বলতে চাইছে। আর এটা তো কিছুই না, ও আমাকে এইটুকু ধমকি দিয়েছে যে ও আমাদের পাস্ট ভিডিওস, পিকচার্স যা আমরা একসঙ্গে ক্লিক করেছি, ও সব কিছু ভাইরাল করে দেবে। বিজয়, প্লিজ আমার বিশ্বাস করো, প্লিজ। আমি টায়ার্ড হয়ে গেছিলাম ওর সঙ্গে, খুব অস্থির ছিলাম। সব ব্যাপারে সন্দেহ, সব ব্যাপারে ধমকি। আমি ওর সাথে থাকতে পারছিলাম না, তাই ওকে ছেড়ে দিয়েছিলাম। প্রিয়া, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস কি করে করব? ও আমার ছোটবেলার বন্ধু, ও আমার সাথে এরকম কেন করবে? ঠিক আছে, তুমি আমার ওপরে ভরসা করছো না, না? আমি এক্ষুনি ওকে কল করছি, ডাকছি, আর তুমি নিজের চোখে সবকিছু দেখে নিও। ঠিক আছে। হ্যালো রাহুল, তুমি ঠিক ছিলে। বিজয় আমার জন্য ভালো ছেলে না। আমরা এক্ষুনি দেখা করি প্লিজ। সেই হোটেলেই চলে এসো যেখানে আগে দেখা করেছিলাম। ওকে, এখন তুমি দেখো যে তোমার বন্ধু কিরকম। ওর সমস্ত সত্যিটা সামনে বেরোবে, তারপর সবকিছু তোমার মনের সন্দেহ দূর হয়ে যাবে। দুজনেরই সত্য জানার পরে বিজয় এটা ঠিক করতে পারছিল না যে ওর কার সত্যিটা ঠিক মেনে নেবে আর কার কথাই বিশ্বাস করবে। একদিকে ছিল ওর বন্ধু রাহুল, ওর ছোটবেলার বন্ধু, আর একদিকে ছিল ওর গার্লফ্রেন্ড
প্রিয়া, যাকেও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। হাই। প্রিয়া, চলো শেষমেশ তুমি আমার ভালোবাসা বুঝতে পারলে। আচ্ছা রাহুল, তুমি বিজয়ের ব্যাপারে কি বলছিলে? আরে তুমি ছাড়ো না, ওর ব্যাপারে কেন কথা বলবো? ও অনেক বড় একজন ইডিয়েট। ও আমার বন্ধু হতে পারে কিন্তু অনেক বোকা। আমার সব কথাকে সত্যি মনে করে, যেন ওর নিজের কাছে কোনো বুদ্ধিই নেই। আর তুমি কি জানো, ও আমাকে নিজের বর্দা মনে করে, বলে তুই আমার বন্ধু না, আমার বর্দা। আমি ওকে অনেক ইউজ করেছি, সব কিছু, টাকা থেকে শুরু করে সব কিছু, এমনকি তোমাকেও। জানো তো, ও কিছুই বুঝতে পারে না, অনেক বড় একটা গাধা। হ্যাঁ, ও কিচ্ছু বুঝতে পারে না। ও কিছুই বুঝতে পারে না যে ওর সঙ্গে কি সব হচ্ছে। আর শয়তান, বেঈমান কোথাকার! যে- আমি তো দেখছি দুধ দিয়ে কালসাপ পুষেছি। আমার সাথে ভালোই খেলা খেলেছিস, এখন আমার ভালোবাসার সাথেও আরে তোকে আমি না, এরকম প্রাণে মেরে নয়, ফেলবো। বিজয়, তুই বিজয় বিজয় বিজয়। তুই কি করছিস? বিজয় ছাড় আমাকে। বিজয়। বিজয় বিজয় বিজয়, তুমি সরে যাও। প্লিজ, বিজয়। বিজয়, এটা তুমি কি করলে? তুমি ওকে মেরে ফেললে। ওর সাথে এটাই হওয়া উচিত ছিল। বিজয়, হি ইজ ডেড। বন্ধুত্বে বিশ্বাসের অনেক মূল্য রয়েছে, আর রাহুল বিশ্বাসঘাতকতা করেছে। ও নিজের বন্ধুর বিশ্বাসকে তো ভেঙেছে, আর তার সাথে ওর জীবনটাকে নষ্ট করার জন্য ও যা করতে হয় তাই করেছে। ও যদি প্রিয়ার সাথে ভালো ব্যবহার করত, তাহলে হয়তো প্রিয়া ওকে এইভাবে ছেড়ে যেত না। আর এত কিছু করার পেছনে ওর কি কারণ আছে? শেষে তো ওকে নিজের প্রাণটাই দিয়ে দিতে হলো। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, সব সময় নিজের বন্ধুর উপরে বিশ্বাস করুন আর সেই ভরসাটাকে বাঁচিয়ে রাখুন। আর আপনারা সব সময় সাবধান থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।